আপনারা কেউ কি কোনোদিন আমার মতো শুক্রবারের আগের দিন শুক্রবার পালন করে নিছেন? তো আমি করলাম তাই করছি। মেলা দিন ধরে অল্প অল্প নাড়ি খাই, মেয়ে আর আমি বাসায় থাকি। মেয়ের বাপ এই দূরে দূরে অফিসে যায়, তো হঠাৎ করে যে আসবি জানতাম না, তাই আজকে যে শুক্রবারের আগের দিনই শুক্রবার পালন করছিলাম। এনে কুঠের গোস্ত না দিছি লাল লাল জল করে, আর এই যে মাছ দিয়ে ইলশে মাছ দিয়ে মুগ ডাল না দিছিলাম, সেই স্বাদ হয়েছে। আর পটল যেরমকে কাটিছে আপনাকে দুলোবাই কইতেছে এই জায়গায় স্যাঙার মতো করে কাটেছে, ওকে কইলাম আজকে স্যাঙা বাজাই তোমার খাওয়া লাগবি। তো জানতাম না যে বাসায় আসবি, আমি আর এই যে মেয়ে খাবো দেখে কইতেছে কি নাদবো, ভাত টাত সবই আছে, কি করা যায়। পরে চিন্তা করলাম যে যে মুরগির এদিকে গিলিয়ে মিলে আছে, চামড়া টামড়া আছে, একটু বোনা করি। তো আজকে বাটাম মাটাম কোনো মশলাও ছিল না, আর এত আলসি লাগতেছে একা একা নাই দিবে খাওয়া, তো এই জ্বালা যন্ত্রণার বাল ঠেকতেছে না, তাই একটু তেলের পর একটুখানি পিস কুচি করে কাইটে দিয়ে তেলের পর ফাইন করে ভাইজে বুঝিয়ে গরম মশলা দিছি, খালি তেজপাতা দিছি, আর কিচ্ছু দেই না, খালি লবণ আর তেল। হলদি মলদি কিছুই দেয় না। যে প্যাকেটে যে মুরগির গোস্তের মশলা পাওয়া যায় না তার, সেটা আবার ইলিবিলি ভুল করে 2 প্যাকেট নিয়ে এসেছিল, ওই যে সকল তাই দিয়েছিলাম। তাই চিন্তা করলাম আজকে এটা দিন আইডি খাইয়া দিয়ে কেবে লাগে, তো চামড়া টামড়া আবার তো বেশি নাই, এটা মুরগির তার কতই হবি, সবসময় থুয়েই আসি। সেদিন আবার বেটার করলাম যে মুরগির চামড়া ফালা দেন, হে কয় ড্রেসিং করে দেবো, পরে করলাম হাত দেন। দেখলাম যে মেলা আউ কাউর ভিতরে অত কেসাল করে লাভ নাই, বেটা যাবে দিয়ে সুবিধা হবেই। পরে এই চামড়াটা থুই দিছিলাম, একটুখানি চামড়া মা মেয়ে খাবো, ঠ্যাং 2খানা থুই দিছিলাম ছোট করে কাইটে। তাই যে বুনা বুনা করছি একটু আলু মিশে জানি 2 অক্ত খাবির বাড়ি। তো ওই দিন 2-5 সময় খাইছিলাম, আর রাত্রিবেলা খাবো সেইটা থুই দিছি। এর মধ্যে দেখতেছি মেয়ের বাপ ফোন দিছে যে আমরা বাসায় এসতেছি, রাত্রে খাওয়া দাওয়া করবো। পরে আর কি করার, যে পরে তাড়াতাড়ি করে যায় মনে করেন যে রাত্রিবেলা বাড়ি যে মাছ নাদলাম, মাছ টাছ নাদলাম, মাছ বোনা করছিলাম তেলাপিয়া মাছ ফাইন করে, না থুক্কু মুক্কু তেলাপিয়া মাছ বোনা করি নাই, বাগুন দিয়ে না দিছিলাম, আলু আর বাগুন দিয়ে এত স্বাদ হয়েছিল কি আর কব। তারপরে এসে রাত্রি আবার ওইটা খাইলো, আর এই যে উস্তে বাজি করছিলাম। তো এই হইতেছে আমাকে যে 2-5 সময় খাওয়া নাই দিয়ে, গরম গরম নাই দিয়ে, যে 2 পার বেলা মা মেয়ে টেবিলে আর বসি নেই, নিচে বসেই খাইছি বাতাসে। কারণ 2-5 সময় যে একটু গরম গরম লাগে, তো মনে করেন যে টেবিলে পার বসলি ভালো লাগে না, আর যেহেতু বেশি বেশি গরম, তো নিচে 2জন বসে সুন্দর করে খাই দিছি। বাসায় কেউ নাই, আমি আর মিয়া খাবো, তার আবার কি, তো এটা লেবু কাটি নিছি, লেবু আবার খাতে তো ভালোই লাগে। দেখা যায় যে মেয়ের বাপ হলো লেবু খায় না, আমি আর মেয়া যখনই খাই তখন লেবু খাই, তো কাটা না থাকলে কিন্তু খুব ঝামেলা ঠেহে। তো আর কি কাটি আইনে থুইছি যে আগে একটু খাবো না, আর এইসব দিয়ে গেলাম একটু খাতি ভালোই লাগে লেবু দেওয়া। মেলা মানুষ আছে ব্রয়লারের গোস্ত মস্ত খাবি চাই না, আমার কাছে আবার সমস্যা নেই, আমি সব খাবির পারি আলহামদুলিল্লাহ। আল্লাহ মেলার রুচি মুহি দিছে। তো হ্যাঁ মাসাই খাওয়া দাওয়া শেষ করে হ্যাঁ খবর পেলাম যে হ্যাঁ আজকে রাত্রে এসে ঘরে খাবি। পরে আর কি করবো, পরে যে তেলাপিয়া মাছ বাগুন দিয়ে নাদলাম আর হাতে উঠতে বাজলাম। তো আমার এটা সত্যি কথা কি আজকে একটা ভালো কথা কই, সবাই তো এই যে উঠতে বাজে কি সুন্দর টাটকা টাটকা দেখা যায়, আমি আবার একটু হলদি ব্যবহার করছিলাম আজকে, হলদি মলদি বেশি দেই না আজ দিছি। তো এই যে আমি উঠতে বাজবে গেলে আস্তে আস্তে থাই না, মনে করেন যে সেনা ভর্তার মতো হয়ে যায়, এই জিনিসই বুঝিনি, এত আস্তে আস্তে করে এদিক ওদিক উল্টে দেই। তারপরে যে এই সময় কে সেইটাই আমি বুঝতে পারি না, আমাদের লোকে ভালো করে না দেখিয়া লাগবে এখনো ভালো করে, মানে স্বাদ হয় ঠিক আছে, সকলে খায় প্রশংসা করে, তো এরকম হয় না। তো যাই হোক এই যে, তো সেদিন আবার শ্রমিক দিবস নাকি গেল, যে 1লা মে ছুটি ছিল, ওই দিনে যে 2 পর বেলা খাইয়া দেয়া সবাই বাসায় ছিল, কইতে চাই 4-5 দিন ধরে বাসায় ঠিক মতো আসবি, সময় দিবের পাই না, চলো একটু ঘুরে নিয়ে আসি। এক ধরে চলে গেলাম সেই দিয়াবাড়ি, যে উত্তরার ওই দিকে। তো এই যে দিয়াবাড়ি মেলায় আইছি, কিন্তু এই জায়গাটা আসি না সবসময়, মানে ওই মুহূর্তেই ঘুরে যাই, এনতে হাতে হাতে আসি, কাছেরতে মেলাতে ঘুরে যাই, এনে আসি না। আজকে কইছে আজ কোনোখানে তা হবো না, ডাইরেক্ট যা গাড়ি দিয়ে অনে যা নামবো, আর এন যে খালি কত ফুল গাছ আছে দেখবো। তো ফুল গাছের এনে এসে সেই ফাইন লাগছে, ঘুরে ঘুরে দেখছি। তো কথা হইতেছে কি, ফুল গাছ তো ভালোই দেখা যায়, আসলে কিনে নেওয়ার মতো কোনো ফুল গাছ আমার মনে হইলো না আছে। মেলারও আছে, কিন্তু বাসায় নিজে রাখবো হইতাম ওটা কিছু একটা পাইলাম না ওইরকম। হ্যাশম্যাশ না পাই যেটা ফাইন দিয়ে ডালিম গাছ কিনে নিয়ে আসলাম, যে যদি এটা দুটো ফল ধরে, এটাও শখের জিনিস, খালি ভালোই ঠেকবে না। আর একটা বেলি ফুল গাছ এত কলাম, এত বড় একটা গাছ কিনলাম 600 টাকা দিয়ে, ফ্রি দেন দিলই না। পরে আর কি করা, ওইটি নিয়ে চলে এলাম। এই যে পরের দিন সকালবেলা হেরা আবার কইতেছে হগলে আমরা আবার অফিসে যাব, তো আসবেন না দুপুর বেলা, তাহলে খিচুড়ি না, এই যে সকালে খিচুড়ি নাচ্ছি খায়াটা চলে গেছে। এখন হেরা তো চলেই গেছে, আজকে আবার মা মেয়ের আর সারাদিন নাদা নেই, কালকে তরকারি ভাত আর সকালকার খিচুড়ি ছিল, আজকে আবার নাদাবাড়ি হরতাল দিছি। তো যাই হোক কালকে যা চিন্তা করবো না কি নাদবো। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই যে খিচুড়ি নাদাও একটু দেখা দিলাম, এই খিচুড়ি কিন্তু 4-5 রকমের ডাল ব্যবহার করে রান্না করছিলাম। তো যাই হোক সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।